হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম আলোর সিঁড়ি বেয়ে। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন গল্পটি মনোযোগ সহকারে শুনি। সেমিস্টার আর ছুটিতে বাড়ি এসে শুনলাম প্রীতমদা ফিরে এসেছে হঠাৎ, ঠিক 8 বছর বাদে। আমাদের স্কুলের সবচেয়ে দুরন্ত ছেলে ছিল প্রীতম আর গণেশদা। সেদিন চ্যালেঞ্জ নিয়ে দুজন শ্মশানে গেলেও প্রীতম ফেরেনি। অনেক খোঁজাখুঁজি, থানা পুলিশ করেও কোনো কাজ হয়নি। প্রীতমদা নাকি শ্মশানের দেবদারুটায় হেলান দিয়ে বসেছিল। হঠাৎ গণেশদার সামনেই অদৃশ্য হয়ে যায়। সকালবেলায় প্রীতমদার বাড়ি হানা দিলাম। প্রীতমদা মানুষজন সবাইকে চিনতে পারছে, শুধু 8 বছর কোথায় ছিল সে কথা তার মনে নেই। এটা সত্যিই অবিশ্বাস্য ব্যাপার। আমার কৌতূহল বাড়তেই থাকে। কথাবার্তা শুনে মনে হয় এর মধ্যে প্রীতমদা লেখাপড়াও আর শেখেনি, সেই ক্লাস 7-এর বিদ্যাতেই আটকে আছেন। তুমি কি সাধু হয়ে গিয়েছিলে প্রীতমদা? কি জানি, কিছুই মনে করতে পারি না। দেবদারু গাছতলায় ফিরে এলে কি করে তা জানি না, মনে হয় যেন ওই গাছে ঘুমিয়ে পড়েছিলাম, আবার ওইখানেই জেগে উঠলাম। তুমি ভূত বিশ্বাস করো প্রীতমদা? ভূত ভূত বলে আবার কিছু আছে নাকি? প্রীতমদার মা বললেন। আরও অবাক কাণ্ড কি জানিস বুবাই? ও যে ধুতিখানা পরে চলে গিয়েছিল, ঠিক সেই ধুতিখানায় পরে ফিরে এসেছে। 8 বছর কেউ এক ধুতি পরে থাকতে পারে? পরে খবর পেলাম প্রীতমদা নাকি এখনও মাঝে মাঝে শ্মশানের সেই দেবদারুর নিচেই যায়। গ্রাম ছেড়ে আসবার আগের দিন রাত্রে আমিও একটা কাণ্ড করেছিলাম। কাউকে কিছু না বলে মাঝরাতে আমিও চুপি চুপি চলে গিয়েছিলাম শ্মশানের দিকে। আমার ইচ্ছে ছিল প্রীতমদা কি করে ওখানে সেটাই দেখা। দেখেছিলাম প্রীতমদা গাছের তলায় দাঁড়িয়ে গান করছে। অদ্ভুত সেই গানের সুর, কথা একটিও বোঝা যায় না, ঠিক যেন সাপ খেলানো বাঁশির মতো সুরটা দুলছে। দেবদারু গাছটার মাথা থেকে একটা সরু সবুজ আলোর উপরে উঠতে লাগলো। আলোটা যেতে লাগলো আকাশের দিকে, তারপর সেই রকম আলো এসে মিশলো ওর শরীরে। প্রীতমদা উঠে দাঁড়িয়ে আকাশের দিকে দুহাত তুলে দাঁড়িয়ে আছে, ঠিক যেন নাচের মতন ভাব করে। মুখে একটা দারুণ খুশির হাসি, তারপর আবার ছিমছাম। পরের দিন দেখেছিলাম প্রীতমদার চুলের রং কেমন যেন লালচে হয়ে গেছে। এরকম কি আগে ছিল? তারপর চলে এলাম কলকাতায়। 2-1 বন্ধুকে বললাম সেই ঘটনাটা। একজন শুধু বলল, সিক্রেট লাইফ অফ প্লান্টস নামে একটা বই পড়েছি। তাতে বৈজ্ঞানিক লিখেছেন যে গাছ এমন অনেক কিছু জিনিস পারে যা এখনও মানুষ পারে না। 6-7 মাস আর গ্রামের কোনো খবর পাইনি, গ্রামে যাইও নি। একদিন হঠাৎ খবরের কাগজে আমাদের ওই গ্রামটার নাম দেখলাম। ওই গ্রাম থেকে প্রীতম নামে একটি ছেলে দ্বিতীয়বার নিরুদ্দেশ হয়ে গেছে। দুবার ঠিক একইভাবে সে চলে যায়। রাত্রিবেলা শ্মশানের কাছে একটা দেবদারু গাছের নিচে তাকে শেষ দেখতে পাওয়া গিয়েছিল। আমার বারবার মনে হতে লাগলো দেবদারু গাছের মাথায় ওই সরু আলোর সঙ্গে প্রীতমদার কোনো সম্পর্ক আছে। আর আশ্চর্য ব্যাপার, এবার দেবদারু গাছের নিচে পড়েছিল প্রীতমদার চটি জোড়া। আমাদের গ্রামের সমস্ত লোক আজও পর্যন্ত এর রহস্য এখনও খুঁজে পায়নি। প্রীতমদা সেই রাত্রি ওই দেবদারু গাছের গোড়া থেকে কোথায় উধাও হয়ে যায়, কেউ সেই রহস্য এখনও খুঁজে পায়নি। আজকের গল্পটা এই পর্যন্ত। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।